হ্যালো এসএসসি 26-এর ভাইয়ারা, তোমরা কি জানো প্রত্যেক বছর অসংখ্য শিক্ষার্থীর A+ মিস হয় বিজিএসে খারাপ করার জন্য। সারা বছর না পড়ার কারণে টেস্ট পরীক্ষা সহ যে কোনো পরীক্ষাতেই তোমরা 70-75 বেশি নম্বর তুলতে পারো না। আজকে তোমাদেরকে জানাবো বিজিএস এর মাত্র একদিন পরে যেভাবে তোমরা বিজিএসে 95+ নম্বর তুলতে পারবে, এবং যে 4টা চ্যাপ্টারের কিছু কিছু স্পেসিফিক টপিক পড়লেই তোমরা সিকিউএ 100% কমন পাবে। এবং ভিডিওর শেষে থাকছে বিজিএসে 15 নম্বর পাওয়ার প্রো টিপস, তাই আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এসএসসি 26-এর ভাইয়ারা, কি অবস্থা তোমাদের? সো আমি মোহাম্মদ আবির হাসান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা কলেজে। তো আজকে তোমাদেরকে আসলে জানাবো যে তোমরা আসলে বিজিএসে কিভাবে পূর্ণ নম্বর পাবে এবং কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে তোমরা ইনশাল্লাহ এখান থেকে তোমাদের 5টা সিকিউ আরামসে কমন চলে আসবে এবং তোমরা খুবই ভালোভাবে লিখতে পারবে। সো দেখো, তোমাদের কিন্তু এবার শর্ট সিলেবাসের কারণে বিজিএসে মাত্র 6টা চ্যাপ্টার দিয়েছে, তাই না? এবার এই 6টা চ্যাপ্টার পড়ে যদি তোমরা ভালো নম্বর না তুলতে পারো, 95 না নিয়ে আসতে পারো, তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যায়। দেখো, তোমাদের বিগত তোমরা যা করেছো না করেছো, মানে আগে ধরো তোমাদের টেস্ট পরীক্ষা বা মডেল টেস্ট পরীক্ষা যাই দাও না কেন, যেখানেই দাও না কেন, 70-75 বা সর্বোচ্চ 80-85 বেশি নম্বর তুলতে পারো না, তাই না? দেখো, আমি কিন্তু টেস্ট পরীক্ষার আগে, অর্থাৎ আমার টেস্ট পরীক্ষার টাইমে আমি কিন্তু বিজিএসে 64 পাইছিলাম। হ্যাঁ, এবার তার পরবর্তীতে আমি বিজিএসে আবার মানে এসএসসিতে আমি বিজিএসে পাইছিলাম হচ্ছে 95। 64 থেকে 95 কিভাবে পেয়ে গেলাম? হঠাৎ করে কি পেয়ে গেলাম? না, আসলে হঠাৎ করে না, কিছু কিছু জিনিস আসলে মেনটেন করে পড়লে তোমরাও পাবে। তো চলো আজকে তোমাদেরকে জানাই কিভাবে তোমরা বিজিএসে 95+ নম্বর পাবে। দেখো, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, এবং এই ভিডিওর পরবর্তীতেও তোমাদের বিজিএসে কিভাবে সিকিউ ভালো করবে এবং কিভাবে এমসিকিউ শর্ট কোশ্চেন সবকিছুতে ভালো করবে স্পেসিফিক ভাবে আমি ভিডিও দেবো ইনশাল্লাহ। ওগুলো দেখলে তোমাদের এমসিকিউ, সিকিউ এবং শর্ট কোশ্চেন এখানে পূর্ণ নম্বর পাবে। আজকে চলো তোমাদেরকে সাজেশনটা দিই যে আসলে কিভাবে পড়বা এবং কিভাবে সারা বছর না পড়ে গুছিয়ে একটা প্রিপারেশন নিয়ে নিবা। তো দেখো, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস এবং তোমাদের মাত্র 6টা চ্যাপ্টার দিয়েছে, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 10, 11 এবং 13। দেখো, এখান থেকে চ্যাপ্টার 2 কি? বাংলাদেশের স্বাধীনতা। এবং চ্যাপ্টার 3 কি? সৌরজগৎ এবং ভূমণ্ডল। চ্যাপ্টার 6 রাষ্ট্র, নাগরিকতা ও আইন। এবং চ্যাপ্টার 10 জাতীয় সম্পদ, অর্থনৈতিক ব্যবস্থা। চ্যাপ্টার 11 অর্থনীতি নির্দেশক, মানে অর্থনীতির নির্দেশের সময় এবং অর্থনীতির প্রকৃতি। এবং চ্যাপ্টার 13 হচ্ছে সামাজিকীকরণের অধ্যায়টা। তো দেখো, তুমি সর্বপ্রথমে তোমার কোন অধ্যায়টা পড়বা? সামাজিকীকরণ অধ্যায়টা। এটা একদম মুখস্থ করে ফেলবা, এটা একদম ইজি। তুমি যদি ছোট বাচ্চাকেও জিজ্ঞেস করো এখান থেকে প্রশ্ন তুমি আরামসে পারবা, আর এখান থেকে তুমি 1 সেট সিকিউ 100% কমন পাবা। তো তোমার প্রথম কাজ হবে এই চ্যাপ্টারটা পড়ে নেওয়া, তারপরের কাজ হবে এই যে এই চ্যাপ্টারটা পড়া। কি এটা? বাংলাদেশের স্বাধীনতা। এখান থেকে 1 সেট প্রশ্ন শিওর পাবা। এবং তার সাথে সাথে তোমাদের সবচেয়ে যেটা হট টপিক এই অধ্যায়গুলোর মধ্যে, সেটা হচ্ছে এই যে এটা চ্যাপ্টার 3। সো প্রত্যেক বছর কিন্তু চ্যাপ্টার 3 থেকে 2টা প্রশ্ন আসে, তোমাদের এবারেও 2টা প্রশ্ন আসবে। এবং চ্যাপ্টার 3 থেকে যদি তুমি লিখতে পারো, এখান থেকে কি কি টপিক আসে সেগুলো আমি বলবো যে এখান থেকে আসলে কি কি টপিকস আসে। তো সেটার হচ্ছে পিডিএফ আমি তোমাদেরকে কমেন্ট বক্সে হচ্ছে দিয়ে দেবো পিন করে, যে এই চ্যাপ্টার থেকে আসলে কি কিগুলো পড়বো, ওটার পিডিএফটা দিয়ে দেবো, অথবা আমি এখন বলবো, এখানে স্ক্রিনেও শো করবে, দাঁড়াও তোমাদেরকে বলি। সো দেখো, আমাদের মেন ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তো মনে করো যে 4টা চ্যাপ্টার পড়লে তুমি আরামসে পাবা। সেটা হচ্ছে চ্যাপ্টার 13, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, এবং এগুলোর ভিতরে যে কোনো একটা। তুমি বেশিরভাগ এই যে রাষ্ট্রের জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থা, সো এখান থেকে আসলে মোটামুটি প্রশ্ন তোমার 5টা সেট তুমি আরামসে কমন পাবা। সো দেখো, কোন অধ্যায় থেকে তুমি কি কি পড়বা সেটা তোমাদেরকে বলি। দেখো, বাংলাদেশের স্বাধীনতা যে চ্যাপ্টারটা রয়েছে, এখান থেকে যে যে টপিকগুলো পড়বা, এখান থেকে মানে কিছু কিছু টপিক, দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু 4 থেকে 5টা টপিক থাকে, এবং সেই টপিকের উপরেই কিন্তু তোমার সৃজনশীলগুলো আসে। তুমি যদি বিগত বছরের বোর্ড কোশ্চেনের সিকিউগুলো দেখো, এই একই প্যাটার্নে কিন্তু প্রত্যেক বছর সিকিউ আসে। সো সেই হিসেবে তোমাদেরকে আমি বলে দিই যে বাংলাদেশের স্বাধীনতা থেকে দেখো কি কি টপিকগুলো পড়বা। তুমি বাংলাদেশের স্বাধীনতা থেকে পড়বা হচ্ছে মুক্তিযুদ্ধে ছাত্র সমাজ, নারী এবং গণমাধ্যমের ভূমিকা। তারপরে পড়বা হচ্ছে মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত, বিভিন্ন দেশের ভূমিকা। তারপরে 7ই মার্চ এবং অপারেশন সার্চলাইট সম্পর্কিত, এবং মুজিবনগর সরকারের কার্যক্রম। ঠিক আছে? সো এই ছিল আমাদের হচ্ছে চ্যাপ্টার 2 থেকে। সো চ্যাপ্টার 2 থেকে এই টপিকগুলো তোমরা পড়ে নিবা। বেশি কিছু মনে করো, তোমরা এখন অনেকে ভাবতে পারো যে ভাই একদম মুখস্থ করবো না, ভাই ডকুমেন্টারি আকারে দেখ তুই জিনিসটা আসলে, যে আমাদের আমাদের কাহিনী ভাই, আমাদের মুক্তিযুদ্ধের কাহিনী, এটা তো আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছি। তো এই চ্যাপ্টারটা একটু যদি রিভাইজ দিয়ে দাও, ইনশাল্লাহ হয়ে যাবে। তো তুমি এই ভিডিওটা যখনই দেখো না কেন, তখনই তুমি এগুলো রিডিং করতে শুরু করো। প্রথমে ভালো করার জন্য তোমাকে এগুলো রিডিং পড়ার লাগবে। অর্থাৎ তুমি যদি এগুলো রিডিং না পড়ো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারো না। প্রথম কাজ কি তোমার? রিডিং পড়া, বুঝে বুঝে। ঠিক আছে? সবকিছু কি মুখস্থ করা লাগবে? সালটাল কি মুখস্থ করা লাগবে? না ভাই, সালটাল মুখস্থ করা লাগবে না। জাস্ট তুমি সিকিউ লেখার জন্য মোটামুটি একটা ধারণা নিবা, এবং তুমি পারলে সালগুলোও পড়ে নিবা। ঠিক আছে? কেননা ধরো এই সিম্পল সিম্পল কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়, এই সমস্ত জিনিস তো তোমরা পারো, তাই না? তো ওই হিসেবে তুমি এখান থেকে পড়বা। সো তারপরে দেখো, আমাদের আসে হচ্ছে চ্যাপ্টার 3। সো চ্যাপ্টার 3 থেকে কি কি আসে? চ্যাপ্টার 3টা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে 2 সেট প্রশ্ন আসবেই। তো দেখো, এখান থেকে যে প্রশ্নটা আসে যে বিভিন্ন স্থানে হচ্ছে সময়ের পার্থক্য নির্ণয়, তারপরে হচ্ছে জোয়ার ভাটার কারণ এবং প্রভাব, তারপরে হচ্ছে বিভিন্ন স্থানে ঋতুর পরিবর্তন হওয়ার কারণ, তারপরে রাত দিন ছোট বড় হওয়ার কারণ, এবং আমাদের পৃথিবী এবং অন্যান্য গ্রহের মধ্যকার একটা তুলনা।
যে এই পৃথিবীটা হচ্ছে এটা, মানে কিছু বৈশিষ্ট্য দেওয়া থাকবে, এটার কিছু বৈশিষ্ট্য, মনে করো এক্স এর কিছু বৈশিষ্ট্য দেওয়া থাকবে, ওয়াই এর কিছু বৈশিষ্ট্য দেওয়া থাকবে। এবার তোমাকে ফাইন্ড করতে হবে যে এক্স কি ওয়াই কি এবং এদের মধ্যকার পার্থক্য, বা এদের মধ্যে কোন জীবজগৎ বাঁচতে বেশি পারবে, মানে যেখানে জীবজগতের বাঁচা যে মানে বেশি লাভবান হবে তারা, বা যে জায়গায় হচ্ছে বেশি ভালোভাবে বাঁচতে পারবে, বা যে বৈচিত্র্য যেখানে টিকে থাকবে বেশি, তো সেটা তোমাদের বের করতে বলবে। ঠিক আছে, তো পৃথিবী এবং মঙ্গলের মধ্যে মোটামুটি তুলনাটা করে। সো 3 অধ্যায় থেকে এটা পড়বা, এবং 6 অধ্যায় থেকে দেখো কি কি পড়বা। 6 অধ্যায় হচ্ছে রাষ্ট্র নাগরিকতা আইন। সো এখান থেকে তোমরা পড়বা হচ্ছে রাষ্ট্রের উপাদান কি কি, রাষ্ট্রের কাজ কি কি, নাগরিকের দায়িত্ব কর্তব্য এবং আইনের ধারণা ও উৎস। এই টপিক সমূহ তোমরা এখান থেকে ভালোভাবে পড়বা। তার 10 থেকে আসে দেখো কি কি। এখানে হচ্ছে সম্পদ সংরক্ষণ, অর্থনৈতিক ব্যবস্থা, ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক। এখান থেকে একটা সিকিউ শিওর আসবে যে ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার যে পার্থক্য, বা এগুলো আসলে তোমাদের দুইটা, ধরো ভারতের ইকোনমি এবং বাংলাদেশের ইকোনমির মধ্যকার পার্থক্য। সো এই টাইপের প্রশ্ন দিয়ে এখান থেকে অ্যাকসেপ্ট সৃজনশীল তুমি 100% কমন পাবা। সো তারপরে হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা। সো এই কয়টা টপিক তুমি এখান থেকে ভালোভাবে পড়ে নিবা। তারপরে দেখো অধ্যায় 11 থেকে আমাদের কি কি আসবে। অধ্যায় 11 থেকে আসে হচ্ছে মোট জাতীয় উৎপাদন, দেশজ উৎপাদন, বাংলাদেশের অর্থনৈতিক বৈশিষ্ট্য এবং প্রতিবন্ধকতা, উন্নত অনুন্নত দেশের অর্থনীতি, তারপর তাদের মধ্যকার পার্থক্য এবং সম্পর্ক। সো এই জিনিসগুলো তোমরা হচ্ছে, এইগুলো হচ্ছে মোটামুটি টপিক। তারপরে দেখো অধ্যায় 13 থেকে কি আছে, পরিবারের প্রকারভেদ, সামাজিকীকরণের বৈশিষ্ট্য এবং উপাদান, তারপরে হচ্ছে গ্রাম এবং সমাজে শহরের সামাজিকীকরণের পার্থক্য, তারপর হচ্ছে এই যে এই 3টা টপিক। সো এই যে সামাজিকীকরণের এখান থেকে তো তুমি আরামসে পারবা। সো এবার তোমাকে বলি আসলে তুমি পড়বা কিভাবে। সো সব টপিকগুলো তো দেখলে, এই টপিকগুলো হচ্ছে আমি ডেসক্রিপশনে হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দেবো পিডিএফ আকারে, তো ওখান থেকে দেখে নিও। তো যাই হোক, তো এবার আমি তোমাদেরকে বলি আসলে পড়বা কিভাবে, আসলে রিভাইজটা দিবা কিভাবে। তো দেখো, তুমি যখনই তোমার হাতে টাইম থাকছে হচ্ছে 1.5 দিন মতো, ঠিক আছে। তো তুমি যখনই এই ভিডিওটা দেখবা, তুমি তখন থেকেই পড়া শুরু করবা। কিভাবে শুরু করবা, প্রথমে যেগুলো এই যে চ্যাপ্টার 3, এই চ্যাপ্টার 3 এর যে ম্যাথগুলো আছে এখান থেকে কিন্তু ম্যাথ ট্যাথ আসে, ঠিক আছে। চ্যাপ্টার 3 তে ওই যে প্রতিপাদ সময় নির্ণয় করা, পৃথিবীর অন্য স্থানে সময় নির্ণয় করা, তারপরে হচ্ছে পশ্চিমে গেলে গেলে কিভাবে সময় নির্ণয়টা, মানে সময় নির্ণয়ের পার্থক্য, এই যে সেকেন্ড মিনিট, তো ওই ওই জিনিসের যে ম্যাথের, এটার একটা ক্লাস করবা তুমি। চ্যাপ্টার 3 এর ক্লাস করবা তুমি 2-3 ঘন্টা একটা ক্লাসে ব্যয় করো। তুমি চ্যাপ্টার 3 থেকে শিওর প্রশ্ন পাবে, এখান থেকে ম্যাথ আসবেই। তো তুমি চ্যাপ্টার 3 এর জন্য 2-3 আওয়ার্সের অনলাইনে একটা বেসিক ক্লাস করো, যেখানে তোমাকে হচ্ছে যে সময় নির্ণয়, তারপরে হচ্ছে তোমার জোয়ার ভাটার কারণ কি, ঋতু পরিবর্তনের কারণ কি, এবং এক স্থান থেকে অন্য স্থানের যে পার্থক্য, সময়ের পার্থক্য। সো এই সম্পর্কিত তুমি এখান থেকে চ্যাপ্টার 3 এর উপর একটা 2-3 ঘন্টার ক্লাস করো, এবং এখান থেকে ম্যাথগুলো করো। 100% তুমি এখান থেকে 1 থেকে 2টা সৃজনশীল কমন পাবা। সো ধরো এখান থেকে তুমি 10 পাইলা, ঠিক আছে। কারণ এখান থেকে কড়া মার্ক ভাই, এখান থেকে লিখলেই কড়া মার্ক, কারণ এখানে ম্যাথ আসবে এবং জোয়ার ভাটার কারণ কি, ঋতু বৈশিষ্ট্যের কারণ কি, সেটা আসবে। সো তুমি এখান থেকে লিখলে 10 মার্কস। তো এখানে আর যদি জোয়ার ভাটার কারণ দেয়, তোমাকে অবশ্যই চিত্র আঁকাতে হবে। চিত্র, এই চিত্রতে তোমার মার্কস বেশি এনহ্যান্স করে দেবে। তুমি চিত্র, প্রত্যেকটাতে চিত্র আঁকাবা। দেখো বাকি যে যে চ্যাপ্টারগুলো আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে যে সৌরজগৎ, ভূমণ্ডল, এখান থেকে যা যা আসবে তুমি চিত্রতে মেরে দিও ভাই। তুমি যত চিত্র আঁকাবা তোমার তত নম্বর দেবে, ঠিক আছে। তো তারপরে দেখো আর কি, আর হচ্ছে আমাদের তারপরে এই চ্যাপ্টারে ক্লাস করার পরে তুমি যে দেখো এই যে রিডিং পড়া চ্যাপ্টার, এগুলো তো পড়তে তোমার 1 ঘন্টা টাইম লাগবে না, জাস্ট রিডিং পড়বা, এমসিকিউ করবা, দেন শেষ। তারপরে হচ্ছে অর্থনীতি নির্দেশক সময়, এগুলো সবই রিডিং পড়া লাগবে, এগুলো রিডিং করে বুঝে বুঝে করবা, ঠিক আছে। সো এগুলো রিডিং পড়ার পরে ওই যে যে টপিকগুলো তোমাকে বললাম, ওই টপিকগুলো যদি তুমি ভালোভাবে বুঝে ফেলো, তাহলে কিন্তু তোমার সিকিউ চলে আসবে, কারণ ওই টপিকগুলো থেকে সিকিউ আসে এবং ওইগুলাই সিকিউ। সো তারপরে কি করবে, এগুলো রিডিং টিডিং পড়ার পরে তুমি হচ্ছে টেস্ট পেপারটা খুলবা বা গাইডটা খোলো। গাইডটা খোলার পরে তুমি দেখবা হচ্ছে আসলে সিকিউ তারা কিভাবে লেখে, সিকিউ এর প্যাটার্নটা দেখবা। তো সিকিউ এর এই যে গ এবং ঘ নম্বর তো অনেকেই লেখে, তাদের আর কি ফুল নম্বর পায়, আসলে পায় না সবাই। তো কিভাবে পায় না, তো সেই সিকিউ যে ভালো করার জন্য আমি একটা ভিডিও দেবো 4-5 মিনিটে, তো ওটা দেখলে ইনশাল্লাহ তোমরা শিখে যাবে। বাট আপাতত তোমাদেরকে বলি যে সিকিউটা একটু গাইড থেকে দেখবা যে আসলে সিকিউ এর প্যাটার্নটা কিভাবে তারা লেখে। তারপরে এমসিকিউ এর ক্ষেত্রে যদি আমরা আসি, এমসিকিউ এর ক্ষেত্রে বোর্ড কোশ্চেন, বিগত বছরের বোর্ড কোশ্চেন, যত বোর্ড কোশ্চেন আছে সবগুলো পড়া লাগবে। বইটা ভালোভাবে রিডিং পড়ার পরে আমাদের বিগত বছরের 2018 থেকে 25 সাল পর্যন্ত যত এমসিকিউ আসে সবগুলো পড়া লাগবে ভাই। আমি 2018-19-20 এখান থেকে আমাদের হচ্ছে এক্সামে, এসএসসি 25 এক্সামে আমি এখান থেকে হুবহু কমন পেয়েছি 26-27টা, এবং এই কারণে আমার বিজিএস পরীক্ষা এত ভালো হয়ে যায়, আমি 95 পেয়ে যাই। কারণ বিজিএস যদি তুমি এমসিকিউ ভালো না করো, তুমি কখনোই রিটেন যতই ভালো করো নাম্বার তুলতে পারবে না। এমসিকিউ হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর। আর শর্ট কোশ্চেনের যদি তোমাদেরকে বলি, শর্ট কোশ্চেন বই রিডিং এর পরে গাইডের যে ক খ নম্বরগুলো আছে ওইগুলোই, এবং তার সাথে সাথে নতুন বছরের যে গাইডগুলো আছে এখানে তো শর্ট কোশ্চেনের যে লিস্ট দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা জাস্ট রিডিং করবে এবং নিজের মতো করে বানানে লেখার চেষ্টা করো, ঠিক আছে। মানে মুখস্থ তো হয়ে যাবে আরামসে।
তো এই ছিল আমাদের মোটামুটি ভালো করার টেকনিক। সো এইভাবে যদি তুমি এই 5টা চ্যাপ্টার 6টা চ্যাপ্টারই, আর যারা ভালো করতে চাও একদম 100 পেতে চাও, প্রত্যেকটা চ্যাপ্টার পড়ে যাবা, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারই ইম্পর্টেন্ট। এখান থেকে মাত্র 6টা চ্যাপ্টার আছে, পুরো বই দিলে তো তোমরা মানে নেতে যাইতে তাইলে, যদি 6টা চ্যাপ্টার যদি না পারো। তো এই জন্য তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারে মোটামুটি ভালোভাবে পড়ে যেতে হবে। এবং মেন মেন যেটা দেখো, 2 থেকে সৃজনশীল আসবে, 3 থেকে সৃজনশীল আসবে, 13 থেকে সৃজনশীল আসবে, তাহলে 3টা সৃজনশীল কমপ্লিট। এবং এইগুলোর মধ্যে থেকে যে কোনো একটা করে 2টার উত্তর দিয়ে দেওয়া, 3টার মধ্যে থেকে। ওকে, সো আজকের মতো এতটুকুই। এবং ভাইয়ারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং নেক্সট ডে হচ্ছে তোমাদেরকে আমরা সিকিউ কিভাবে ভালো করবা, এমসিকিউ কিভাবে ভালো করবা তাই নিয়ে ভিডিও দেবো ইনশাল্লাহ। আর হচ্ছে আমাদের চ্যানেলটা তোমরা ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দাও, এবং হচ্ছে সাবস্ক্রাইব করে নিও, কেননা তোমরা অনেকে ভিডিও দেখো 70% আনসাবস্ক্রাইব রাখো, মানে তোমরা সাবস্ক্রাইব না করে দেখে চলে যাও। তো যাই হোক, আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে।